কত গাড়ি? তিনটা গাড়ি লাগে? তিনটা গাড়ি লাগে? বললাম তোমাদের সাথে ফালাকাটা গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, এসে তার প্রথমে ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করলাম। তো কালকে কোনো ব্লগ দিইনি, জানো তো শরীরটা একটু খারাপ তাই। আর প্রচণ্ড আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলো, কয়দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিলো, তাই কোনো ব্লগও ঠিকঠাক করে করতেও পারিনি, আর শরীরটাও খুব খারাপ ছিল তাই। তো যাই হোক, আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামুনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো ওই যে এখন বাজে সকাল কয়টা, 7টার মতো বাজে, আর আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এদিকে দেখো ওদের অবস্থা, দেখতে পাচ্ছ? দেখো একজন তো গাড়িতে উঠে উঠে কি লাফাচ্ছে, আর এগুলো সব শাশুড়ি মায়ের সম্পত্তি। শাশুড়ি মাই দেখাশোনা করে, মানে শাশুড়ি মাই পুষে আর কি ওদেরকে। তো এখনও সকালে কাজবাজ শেষ করিনি, ওই এখন বাজে 7টা। আর বাবুকে ফ্রেশ করে বাবুকে রেডি করে দিয়ে আসলাম, ওর কাকার সাথে খেলা করছে। আর যে এখনও কোনো কাজই শুরু করিনি, কোনো কাজই করিনি। তো এখন গিয়ে সমস্ত কাজবাজ শুরু করব। আর আজকে একটু অন্য জায়গায় যাওয়া আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার যেতে হবে, তো চলো বাড়িতে গিয়ে কাজবাজ করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কন্টিনিউ দেখার অনুরোধ করছি সবাইকে। তো চলো। এতগুলো ছাগল কিন্তু আমাদের নয়, পাশের বাড়ির ছাগল কিন্তু আসে এখানে। তো আমাদের কিন্তু এইটা আর এটা কিন্তু অন্য মানুষের, আর এখান থেকে একটা আমাদের আর একটা অন্য মানুষের হয়েছে নদীতে। কালকে তো আরও বেশি ছিল, কালকে আগের দিন সারা রাত্র বৃষ্টি পড়েছিল, আর সারা দিনেও পড়েছিল, তাই কিন্তু অনেক জল ছিল। আর যেহেতু আজকে কোনো সকালবেলা বৃষ্টি হয়নি, তাই অনেকটা জল কমে গিয়েছে। দেখো অনেক জল হয়েছে। মেঘলা ওয়েদার, আকাশ। আজকে আমার একটু বাইরে যাওয়ার আছে, কিভাবে যে যাব যদি বৃষ্টি শুরু হয়ে যায়, জানি না কিভাবে। তো এই যে চলো, আমাদের চারপাশের পরিবেশ সব ঘাস, গাছ 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 ভর্তি, যেহেতু আমরা থাকি গ্রামে তাই। দেখো অনেক কিছু ত্যাগ করেই একটা ভালো বৌমা হওয়া যায়, এটাই কি সত্যি নয়? এটাই কিন্তু সত্যি। তুমি যদি সব কিছু ত্যাগ করতে পারো, তাহলেই কিন্তু তুমি ভালো হতে পারবে এবং ভালো বৌমা হতে পারবে। আর আদারওয়াইজ তুমি কিচ্ছু হতে পারবে না। তুমি সবসময় সব কথা মেনে চলবে, সব কথা শুনে চলবে, চুপ করে থাকবে, তাতেই তুমি ভালো হয়ে থাকবে। যতদিন তুমি মুখটা না খুলবে ততদিন তুমি খুব ভালো থাকবে, আর যখনই তুমি মুখ খুলবে ততদিনই তুমি তোমার আসল পরিচয়টা তখন বেরিয়ে যাবে। সব সময় কিন্তু ভালো হয়ে থাকাও যায় না, কেননা আদারওয়াইজ সবসময় যে তুমি কথা শুনে থাকবে তাও কিন্তু নয়। একটা সময় দেখবে তোমার পিঠে কিন্তু দেওয়াল ঠেকে গেছে, তখন তুমি কিন্তু মুখ
খুলতে বাধ্য হবে। তখনই দেখবে যতদিন তোমার গুণগানটা গিয়েছিল যে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি সংসারের জন্য অনেক লক্ষ্মী, সব কিছু কিন্তু এক নিমিষেই কিন্তু বেরিয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম, এটাই জগতের নিয়ম। একটা মেয়ে যতদিন বাবার বাড়িতে থাকে ততদিন নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সব কিছুই কিন্তু পূরণ করার চেষ্টা করে। তখন কিন্তু মা বাপেও কিন্তু সাপোর্ট করে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে যতই স্বামী সাপোর্ট করুক না কেন, একটা সময় দেখবে শ্বশুরবাড়ির লোকজন কিন্তু তোমাকে সাপোর্ট করবে না। তখন ওই যে নিজের স্বপ্নগুলো কি হবে বলো তো? ওই জলের নিচেই আর কি মানে জলের মতো ভেসে চলে যাবে। সেই স্বপ্নগুলো আর কখন পূরণ করাই সম্ভব নয়। তখন তুমি সংসারের জন্যই করতে থাকো, তুমি খুব ভালো থাকবে। সবাই কি করলো না করলো সবার খেয়াল রাখবে, সংসারের খেয়াল রাখবে, সন্তানের খেয়াল রাখবে, স্বামীর খেয়াল রাখবে। সেই সব সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সংসারটা চালিয়ে যাবে। ততদিন কিন্তু তুমি খুব ভালোই থাকবে। আর যেদিন তুমি মনে করবে না সংসারের প্রতি একটু দায়িত্ব কম এড়িয়ে নিজের স্বপ্ন নিজের কথাগুলো ভাববে, তখনই দেখবে ওই সংসারে অশান্তিটা একটু শুরু হয়ে যায়। চালাও ও দুষ্টু, কি দেখছো? কি দেখছো? হ্যাঁ, গাড়ি? তোমার কত গাড়ি লাগে? তোমার কত গাড়ি লাগে? কত গাড়ি? 3টা গাড়ি লাগে? 3টা গাড়ি লাগে? তুমি বসো, বসো, তুমি বসো। হ্যাঁ বসো, তুমি তো নিচে বসছো। তুমি চালাচ্ছ, এখানে বসো, উঠা বসো, উঠা বসো, উঠা বসো। বসবা না? গাড়ি গাড়ি গাড়ি, যেদিকেই তাকাবে সেদিকেই গাড়ি, মানে গাড়ি গাড়ি। হ্যালো সবাইকে, আর কি বলবো, এই বৃষ্টির ওয়েদারে না কিছু শেয়ার করতে পারছি তোমাদের সাথে, না কিছু ভিডিও ভালোভাবে করতেও পারছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, মানে কি বলবো। আর তার মধ্যে ঠিকঠাক করে কারেন্ট থাকছে না। তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? মনে হয় বৃষ্টির ওয়েদারে বেশি ভালো নেই। যেরকম আমাদের পরিস্থিতি দেখো, এই এনি টাইম যদি বৃষ্টি পড়ে থাকে, আর জানো তো ওই বালতির মধ্যে এক বালতি জামা কাপড় কেচে রেখেছি, কিন্তু মেলার তো কোনো উপায় দেখছি না। তো টিপি টিপি করে সারাদিন বৃষ্টি কখনো কখনো জুড়ে পড়ছে, কখনো কখনো আসতে। তো এক বালতি জামা কাপড় কেচে রেখে রাখলাম। আর উঠানের অবস্থা দেখো কত শ্যাওলা পড়ে গেছে এই কয়দিনের বৃষ্টিতে। মানে উঠানে যদি হাঁটতে যাই, কত ভয়ে যেন হাঁটতে লাগে, এত পরিমাণে শ্যাওলা পড়েছে আর এত পিছলা হয়েছে, খুব ভয় লাগে উঠানে হাঁটতে গেলে। আর দুপুরে আজকে ওই ডাল, যেহেতু কালকের ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো আজকে আবার ওই যে তোমাদের সাথে কালকে বললাম তোমাদের সাথে ফালাকাটা গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, এসে তাড়াহুড়ো করে চলে আসলাম। এত ওয়েদার খারাপ করলো আর আকাশটা এত খারাপ করেছে, মানে কি বলবো তোমাদের, মানে অবস্থা মনে হয় রাত্র হয়ে গেছে, এরকম আকাশ খারাপ করছে। তো তখন থেকে এই যে মানে বিকাল 3টার থেকে যে কারেন্ট চলে গেছে, এই যে একটু আগেই কারেন্ট আসলো, আসার পর এই যে মোবাইলটা একটু চার্জ দিয়েই তোমাদের সাথে এই যে কথা বলছি। জানো তো এত অবস্থা খারাপ, মানে কি বলবো। আর কালকের ওয়েদার ভীষণ খারাপ করেছিল, মানে কি বলবো, মানে ঝড় একদম তুফান চলে আসবে এরকম অবস্থা করেছে। যাই হোক, এই যে বাবুর সাথে খেলা করছি আর তোমাদের সাথে কথাও বলছি। হ্যাঁ, বৃষ্টির ওয়েদারে ওদেরও আর ভালো লাগছে না, কি বলবো। একটু ওরা না রাস্তার দিকে যেতে পারছে না, ভালো করে খেলা করতে পারছে সারাক্ষণ।
এভাবেই খেলা করছে। এটা ওর গাড়ি চালানোর জায়গা। তুমি কি করছো? গাড়ি গাড়ি চালাচ্ছ? তুমি গাড়ি চালাচ্ছ? এটা উঠিয়ে এখানে ও গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, অবস্থা। যাও দাদা, তুমিও যাও দাদার কাছে, যাবা না? একটা গান গাও। দাদান দাদান হয়েছে। শেষ। একটা গান গা। হ্যাঁ, এইভাবেই খুল, তার জন্যই নষ্ট হয়। এটা থেকে ওইটা কত আওয়াজ হয় না? এটা কি খালি জীবন আওয়াজ? এটা কি খালি ইলেকট্রিক?